শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব নাম ধরে। আর চলো, এবার সকাল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, কাজ সারবো। আর সকালবেলা একটু প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দেবো না, এটা কখনো হয়? গ্রাম মানে প্রাকৃতিক পরিবেশ, গ্রাম মানে শান্ত নিরিবিলি, পাখির ডাক, মোরকের ডাক, কোনো যানবাহনের শব্দ নয়, অনেক সুন্দর। আমরা কিন্তু গ্রামের মানুষ যখন শহরে যাই, বাসের আওয়াজ মানে লোকজনের কলরব একটুও ভালো লাগে না। ওই জন্য আমি বিশেষ করে গ্রাম ছাড়া, আমার বাড়ি ছাড়া আমি কোথাও বেরোতে চাই না। বেশি চিল্লাচিল্লি হুড়োহুড়ি আমার একদম পছন্দ নয়। তা চলো, পুকুরটা দেখিয়ে দিলাম। পুকুরটা দূর থেকে অনেক সুন্দর লাগে। সত্যি কথা বলতে পুকুরের চারিদিকে গাছপালা খুব সুন্দর লাগে। আরও গাছপালা ছিল, সব কেটে দিয়েছে। তা সকালবেলা কাজগুলো সারবো, চলো কাজ সেরে ফেলে তারপরে কথা হচ্ছে। কারণ আমি উঠি প্রথমেই, এখন আজকাল শরীরটা একটু খারাপ বলে উঠে সব কাজ করতে পারি না, একটু মানে শরীরটা দুর্বল বলে। তাই এত খাচ্ছি তবুও দুর্বল কেন কি জানি। তা চলো কাজগুলো সারি। এখন কোনো কাজ সারা হয়নি, সকালবেলা অনেক বক করতেছি। আর আমি এটা ভিডিওটা পরে দিচ্ছি, তা যে শেষ পর্যন্ত দেখতে থাকবে। অনেক কথা আছে, কারণ যেগুলো তাই এখানটায় আমি এবারে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে। আর কী রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু আগু পিছু হয়ে গেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ মানে উল্টো পাল্টা হয়ে গেছে। আগের ভিডিওটা রান্না হচ্ছে কি ঢেঁড়স আলু আর ঢেঁড়স ভাজা হচ্ছে, আর ওই কলা হাতে দিয়েছি। আর একটা কী রান্না করেছি, যাই পরে তার পরের দিনকে তো তোমাদের মামুকে শরবত করে দিচ্ছি, আর পরোটা হবে। আর ওখানটায় আমার ভাইয়ের ভিডিও চলছে। এটা ছেড়েছি কি জানিনি, মানে আমার বাচ্চার ফোন থেকে নিয়ে তো অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়, কিছু করার নেই। তা কী করবো বলো, একটা ফোন থেকে একটা ফোনে নিয়ে এডিট করতে গেলে অনেকটাও সময় উল্টো পাল্টা হয়ে যায়। তা ওই চা করব, তারপরে আর আজকের রুটি করব, পরোটা করব। তা পরোটা করেছি আর চা করেছি, আর এটা মিষ্টিটা আমার ভাইপোর দিন ঠিক হয়ে গেছে, তাই জন্য মিষ্টি দিয়ে গিয়েছিলো অনেকগুলো। তা আমার সাকিবুল খেতে পারেনি, একটা রেখে দিয়েছিল। আমি এটা সকালবেলা রুটি দিয়ে খাচ্ছি, ওকে খেতে বলেছিলাম, খাইনি। তা এখানে লাইন টিকার মাছ কিনেছি। আর কি তো, আর তোমাদের দুলাভাই গিয়ে বেগুন এনেছে, বেগুন দিয়ে মাছ দিয়ে হবে। আর কি হবে সেটাই তোমাদের সঙ্গে ভুলে যাই আজকাল সব কথাই। তো বেগুন আছে, আর অনেকটাই বেগুন কিনে এনেছে, আর মাছটাও অনেক আছে, 600 মাছ। তা চলো আজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি পাকাপোক্ত করে রান্না করে আর খাইনি, কারণ পান্তা অনেকগুলো ছিল, পানি ঢালে আর তরকারি নিয়েছি আর আলু মেখেছি। আলু মাখাটা কিন্তু দারুণ হয়েছে সেই খেতে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, পান্তা খেয়েছি আলু ভাতে আর আলু চাটনি, পান্তা আর তরকারি। এবার একটা ঘুম দেবো, চলো এবার ঘুম দিয়ে উঠি। এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। একটা কমেন্ট পড়ার আছে, বলছি, চলো কমেন্টটা পড়ে নিই। তারপর ছেলের ঘরে বসে বসে কমেন্ট পড়ছি, একটু শোবো বলে। সে বললো মা গিয়ে শো, আমি কাজে যাব বলে সে বাইরে একটু গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফোনটা দে, আমি দুটো কমেন্ট পড়ে নিই। প্রথম কমেন্ট করেছে, মানে কমেন্টটা লাস্টেই করেছে, প্রথম যে কমেন্ট দেখে আমি ইউটিউবে ঢুকেছি সেটা হলো আয়শা আপু, ইউকে আয়শা আপু। খুবই ভালো মানুষ উনি, খুবই মানে ভালো মানুষ বলতে একদমই আমাকে অনেক সাপোর্ট করে বা অনেক ভালোবাসে। আমি কিন্তু ওনার ভিডিও দেখতে যেতে পারিনি সময়ের অপেক্ষায়, বা এখন অনেকটাই আমার ইন্টারনেট নেই, সময় পাইনি। যতটুকু সময় পাই কিছু মানুষের ভিডিও দেখি বা একটু করি। লিখেছে আপু কেমন আছো, আপনি অনেক দিন পরে দেখলাম, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু আমার কথাগুলো শুনতে ভালো লাগার জন্য।
আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তুমি কেমন আছো জানাবে। আর আমার এই আপুটা খুবই ভালো, ওনার চ্যানেলে ইউকে থেকে দেখে, উনি খুবই ভালো, আমাকে অনেক সাপোর্ট করেছে সেই চ্যানেলেও। আমার ভাই লিখেছে লাইক দিয়ে আপা, ভাই অনেক ভালোবাসা লাইক দেওয়ার জন্য। আপা দোয়া দোয়া চেয়েছে, ভালোবাসা দিয়েছে। তোমার দোয়া সবসময় আমার সাথে আছে ভাই, আমি জানি এটা। শুভ সকাল, শুভ সকাল ভাই। দেখা একদিন ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ অপেক্ষায় আছি ভাই। আমার ভাইকে দেখবো, আমার ভাইয়ের পরিবারকে দেখবো। আমার সখী লিখেছে দেখা শুরু করলাম। সখী, আমার সখীও খুব ভালো। ঠিক এই মুহূর্তে আমার আম্মুও বেলের শরবত তৈরি করছে। হ্যাঁ, বেলের শরবত ভালো, কিনা হয়নি বেলের শরবত। এখন একটু বাজারটা ডাউন আছে, ঈদের পরে তো কাজ কম হয়নি। তা ঠিক আছে, যেদিনকে বেলের শরবত আমাদের খেতে চায়নি, বেলের শরবত বলো অন্য কিছুর শরবত না, সাবুর শরবতটা একটু খাই, বেলের শরবত খাই না। তোমাদের দুলাভাই বেলের শরবতটা খুব খেতে পছন্দ করে। তোমাদের দুলাভাইকে তো চিনি খেতে নেই, ওই জন্য বেল শুধু খাই। কিন্তু আমাকে বেলের শরবতটা সেরকম ভালো লাগে না, আমার যেন কেমন কেমন লাগে। তা হ্যাঁ, খাও, শরবত খাওয়া ভালো সকালবেলা। আমার ভাই বোনা হাসির ইমোজি দিয়েছে, তারপরে সকালবেলা ন্যাকা কান্না থেকে শুরু করেছি। ওই জন্য শুক্রবার মামুকে কি স্কুলে ছুটি, স্কুলে যেতে হয় আপা? ভাই শুক্রবার স্কুলে, আমাদের এখানে রবিবার স্কুল ছুটি। ইন্ডিয়ায় প্রত্যেকটা স্কুল রবিবার ছুটি হয়, শুক্রবার হয় না। তা তবুও তোমার মামু শুক্রবার স্কুলে যায় না, নামাজ পড়তে যাবে বলে। আর দিদিমণিরাও কিছু বলে না, এমনিতে দিদিমণিরা কিছু বলে না, এরা তো বাচ্চা, এদের মতো মর্জি মতো যায়। দুটো দিদিমণি আছে, এটা শিশু শিক্ষা কেন্দ্র, বাচ্চাদের স্কুল। যাই না, শুক্রবার দিনকে যায়নি গো ভাই। তা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। এই হাসি কান্নালে জীবন আমাদের, দুঃখ সুখ নিয়ে জীবন, সবটাই জীবনটা যেন অন্যরকম। কারণ অনেকের মানুষের টাকা আছে, সময় নেই, অনেক মানুষের সময় আছে, টাকা নেই। এটাই হলো জীবন, আর এটাই হলো সব কিছু। যাই পারে হোক, তবু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুখে আছি। অনেক মানুষের চিন্তা করি, আমরা মনে হয় সব থেকে খারাপ আছি, বা আমরা মনে হয় সব থেকে দুঃখী মানুষ। কিন্তু যখন অন্যের দুঃখ শুনি, বা অন্যের টাকা পয়সা, বা অন্যের যখন দিনা শুনি, মানে ধার দিনা শুনি, তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কারণ একটা মানুষ যাদের অনেক টাকার বিষয়, তাদের অনেক টাকার দিনা। 2020 সাল থেকে, মানে 2017 থেকে আমার মা মারা যাওয়ার পর থেকে, মানে একটা লোন নেওয়া হয়েছিল, ওই যা দিনা ছিল, তবু একটা লোনের টাকা মিটে গেছে। আমাদের মুকুব করে দিয়েছে, আমরা কিছু দিয়েছি, দিতে মুকুব করে দিয়েছে। তা আমার এখন আর এমনি খাওয়া দাওয়ার বলো, যে কোনো কিছু বলো, দিনা নেই। যা হয় খাই, না হয় না খাই, ধার দিনা করি না। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি, অন্য লোকের যখন কথাগুলো শুনি তখন মনে করি না গো, আল্লাহ আমাদের ভালো রেখেছে, আমাদের সুখী রেখেছে। কারণ আমাদের কোনো টেনশান নেই, চিন্তা নেই। যাই হোক, তবু তোমাদের দুলাভাই যদি একটা কিছু করে, তবু একটু বকাঝকা করলেও তোমাদের দুলাভাই চুপ করে থাকে। অন্য মানুষের স্ত্রীরা যখন বকাঝকা করে, মারধর করে, বা অনেক অত্যাচার করে, তোমাদের দুলাভাই কিন্তু যখন আমি বকিঝকি চুপ করে থাকে, জানে ভুল করেছি। আর আমার দুই ছেলের তো তুলনা হয় না। হয়তো বলবে মা হয়ে সবসময় নাম বাড়ায়, না, ওদের তুলনা হয় না। কারণ আমার ছেলেদের কোনোদিন আমি গায়ে হাত তুলে মানুষ করিনি, ওদের আমার চোখের ইশারায় ওরা ঠিক বুঝে যায় মা কী চায়, মা কী চায় না। তা এটাই আমি সবথেকে ভাগ্যবান, যে আমার ছেলেদের নিয়ে আমার কোনোদিন চিন্তা করতে হয়নি। তবু চিন্তায়, ওরা বড় হয়েছে, ওদের ঘরদোর করতে হবে, ওদের বিয়ে শাদি দিতে হবে আমার বড়টা। তা বিয়ে শাদি দিলে বউ কেমন হবে তার ঠিক নেই, এসব চিন্তা ও হোক। যে মনে হয় যে বউ যদি ভালো হয়, ভালো মানে আমি যদি তাকে মেয়ের মতো ভালোবাসি, সেও আমাকে মায়ের মতো ভালোবাসবে। তো আজকের এই পর্যন্ত, আগামী দিন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, আবারও পরে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।